এক কাপ সুজি আর অল্প একটু আটা থাকলেই আপনারা এরকম মুচমুচে বিস্কিট কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বড়রা যেরকম এটা চা বা কফির সাথে এনজয় করতে পারবেন, সেরকম কিন্তু বাচ্চারাও এটা খুবই পছন্দ করবে। বানানোটা খুবই সিম্পল, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর তাছাড়াও ভিডিওটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সুজির বিস্কিট। তাহলে বিস্কিটটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি 150 মিলি দুধ। এই দুধটা কিন্তু আমি এখানে কাঁচা ব্যবহার করব না, প্রথমে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ব্যবহার করব। আর দুধটা আপনারা চাইলে এখানে উষ্ণ গরমও ব্যবহার করতে পারেন বা এইভাবে ঠান্ডা করেও ব্যবহার করতে পারেন। এবার এই দুধের মধ্যে আমি এখানে দিয়ে দেবো 1.5 কাপ চিনি, যেটাকে আপনাদের না মিশিয়ে এইভাবেই রেখে দিতে হবে পরে ব্যবহার করার জন্য। এবার এই বিস্কিটের মধ্যে মেশানোর জন্য আমি এখানে কেটে নেব কয়েকটা কাজু আর কাঠবাদাম। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাজুটাকে আমি এখানে রাফলি চপ করে নিচ্ছি। আমি এখানে কাজু আর কাঠবাদাম ব্যবহার করলাম, আপনারা চাইলে পেস্তা, কিশমিশ বা টুটি ফুটিও এখানে ব্যবহার করতে পারেন। আর কাজুটা কেটে নেওয়ার পরে আমি এখানে কয়েকটা কাঠবাদামও কেটে নিচ্ছি। কাঠবাদাম বা কাজু বাদাম আপনারা যেটাই ব্যবহার করেন খুব বেশি কিন্তু পাতলা করে কাটবেন না, তাহলে কিন্তু ভাজার সময় সেটা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে এই বাদামগুলো কাটা হয়ে গেলে এটাকে আমি সরিয়ে রাখছি পরে ব্যবহার করার জন্য। এবারে বিস্কিটের ডোটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় পাত্র। আর পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ আটা, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ডেজিকেটেড কোকোনাট। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে নাও অ্যাড করতে পারেন। এরপর এরই সাথে দিয়ে দেবো অল্প একটু মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, মোটামুটি 50 গ্রাম মতো দিয়ে দিলেই হবে। আচ্ছা, এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। এবারের মধ্যে যে বাদামগুলো চপ করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো। এরপর দিয়ে দেবো ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলেরও কিন্তু ব্যবহার করতে পারেন, বাট ঘি ময়ান দিয়ে দিলে দেখবেন এর টেস্টটা দারুণ আসে। আচ্ছা, এবার এই সব কিছুকে ভালো করে আমি একবার মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা মেশানোর সময় আমি অল্প একটু নুন ব্যবহার করব, খুব সামান্য, দেখুন এইটুকু। আমি এখানে এটা আটা দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আর ঘিয়ের ময়ানটা দিয়ে একবার ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে একবার চেক করে নেবেন। যদি দেখেন মুঠো করার পরে এইভাবে ডালা থেকে যাচ্ছে, তার মানে এটা পারফেক্টলি রেডি। ব্যাস, এবারের মধ্যে দিয়ে দিন আগে থেকে ভিজিয়ে রাখা চিনিটা। আর এরই সাথে অল্প অল্প দুধটা এখানে অ্যাড করতে থাকুন। আচ্ছা, এই ডোটা কিন্তু আপনাদের একদম টাইট করে মেখে নিতে হবে। ব্যাস, এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আবারও বলছি, আপনারা কিন্তু এখানে ডোটাকে একটু টাইট করেই মেখে নেবেন। আর টাইট করে মাখা হয়ে গেলে এটাকে আমি দুটো পার্টে ডিভাইড করে নেব। আর তারপর এটাকে আমি আপনাদের কেটেও দেখাবো, বাট কাটার আগে এটাকে চপিং বোর্ডে রেখে আপনাদের শেপ দিয়ে দিতে হবে। আর এটাকে শেপ দেওয়া কিন্তু খুবই ইজি। আর চপিং বোর্ডে নিয়ে নেওয়ার পরে এটাকে আপনাদের এইভাবে একটু রোল করে নিতে হবে। আর রোল করা হয়ে গেলে ওপরটা ট্যাপ করে হালকা একটু এইভাবে ফ্ল্যাট করে নিন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে রেডি করে নিলাম। এবার একে একে আমি আপনাদের এটাকে কেটেও দেখাবো। আর কাটার আগে নাইফের মধ্যে কিন্তু আপনারা অল্প একটু ঘি অ্যাপ্লাই করে দেবেন, যাতে ডোটা এর মধ্যে লেগে না যায়।
আর কাটার পরে শেপটা দেখুন ঠিক কীরকম আসবে। এবারে একইভাবে আমি বাকিগুলোকেও কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে তুলে নিয়ে আমি রেখে দেবো এক একটা করে ট্রের মধ্যে। এবার একইভাবে আমি সেকেন্ড ব্যাচটা রেডি করে নেব। আপনারা যদি কোনো অন্য শেপে বা সাইজে কেটে নিতে চান তাহলে সেটাও কেটে নিতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে আমি এখানে বিস্কিটগুলো বানিয়ে নিলাম। এবার একে একে আমি এগুলোকে আপনাদের ফ্রাই করেও দেখাচ্ছি। আর ভেজে নেওয়ার জন্য দেখুন তেল আমি এখানে আগে থেকেই ভালো করে গরম করে রেখেছি। এবার একে একে আমি তেলের মধ্যে বিস্কিটগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তেলের টেম্পারেচারটা কিন্তু এই সময় আপনারা খুব বেশি হাই রাখবেন না, লো টু মিডিয়ামই রাখবেন। তাহলে দেখবেন বিস্কিটগুলো ভেতর থেকে একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। মোটামুটি এক একটা ব্যাচ আপনাদের কুক করতে সময় লেগে যাবে ধরুন 7 থেকে 8 মিনিট মতো। আমরা যেভাবে ঠেকুয়া বানিয়ে থাকি রেসিপিটা কিন্তু অনেকটাই সিমিলার, বাট বিস্কিটগুলো খেতে দেখবেন একটু অন্যরকমই হবে। আর একটা থেকে কালার চলে আসলে পাল্টে নিয়ে অপর দিকটাই একইভাবে কুক করুন। ভাজার সময় কিন্তু এগুলো বেশ ডেলিকেট থাকে বা নরম থাকে, তাই এটাকে আপনাদের হালকা হাতেই করে নিতে হবে। আর দুদিকটাই যখন দেখবেন একদম পারফেক্টলি লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিন। ভাজার সাথে সাথে কিন্তু এটা একদম নরম থাকবে, তো এটাকে এইভাবে আপনাদের ড্রাই হতে দিতে হবে। আর এগুলো যতক্ষণ ড্রাই হচ্ছে ততক্ষণ আমি আপনাদের বাকিগুলো ভেজে দেখাচ্ছি। আবারও বলছি, এটাকে কিন্তু আপনাদের এইভাবেই স্লো ফ্লেমে কুক করে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। আর এটা আপনারা বানিয়ে রাখলে 1 থেকে 2 মাস আপনারা ইজিলি এটাকে এয়ারটাইট বক্সে রেখে ব্যবহার করতে পারেন। চাইলে এটা আপনারা সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে পারেন, বা চাইলে বাচ্চাদের এটা এমনি এইভাবেই সার্ভ করতে পারেন। আর একদিকটা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটা ওই একইভাবে কুক করে নিন। তাহলে দেখুন বিস্কিটগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। ব্যাস এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে আপনারা পরিবেশন করতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বিস্কিটটা কতটা পারফেক্টলি হয়েছে, ওপর থেকে যতটা ক্রিসপি, ভেতর থেকে কিন্তু ততটাই নরম। আমি আপনাদের এটাকে ভেঙেও দেখাচ্ছি।